বাবা, বাড়ি ঘরের একই অবস্থা। বাবারে, আসলে বাড়িতে লোকজন না থাকলে যা হয়। বুঝতে পেরেছি। নজরুল, নজরুল সাহেব, হুটহাট করে চলে আসছেন, একটা চিঠিও দিতে পারতেন। আসলে কি, অনেকদিন ধরে দেশে আসা হয় না। ঢাকা শহরে এলাম, এবার ভাবলাম দেশের বাড়িতে একটু দেখা করে আসি, ঘুরে আসি। ছেলেটা অনেকদিন ধরে জিদ করতেছে, বাবা চলো চলো গ্রামের বাড়িতে যাই, তাই নিয়ে চলে এলাম। আচ্ছা তুই আগে বল, এটা যে বাড়ির সামনে এগুলো কি, যে লাউয়ের জাংলা টাংলা লাগিয়ে রাখলি? সাহেব, কিছু টাকা দিছিলেন, তাই দা বাড়িটা করছি। আরে গাছটা লাগাইছি, লাউ ধরলে পরে ওটা খাই আর কি। আচ্ছা 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 সাহেব, আসেন, চলেন ভিতরে আসেন। ছোট সাহেব, আচ্ছা, ছোট সাহেব আসেন, বড় সাহেব আসেন। এসো। ফুল, কি হইছে মা? ওমা তুই এই পলাগুলা না রেখ, আমি যে চোরকির সুতা ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি আজকে মালগুলা দিওন লাগবো না, আমি গিয়ে চোরকির সুতাটা লাগাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি উল্টাই দিয়ে আইতাছি। হ, তাড়াতাড়ি ফিরে আইস কিন্তু। ঠিক আছে। আরে বাহ, গ্রামের সুন্দর পরিবেশের সাথে অসম্ভব সুন্দর মেয়ে, মনে হচ্ছে আকাশ থেকে পরি নেমে এসেছে। আরে আরে আমি একটু আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। কি কইবেন কোন? আপনি যদি ওদিকে তাকিয়ে থাকেন তাহলে কথা কিভাবে বলবো? এদিকে তাকান। কি কইবেন কোন? আপনারা এই সুতাগুলো দিয়ে কি করেন? এই সুতা দিয়ে আমরা লুঙ্গি আর শাড়ি বুনি, সেটা জানেন আপনি কি করবেন? না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। যাই হোক, আমি কি আপনার নামটা জানতে পারি? আমার নাম ফুল। বাহ, কি মিষ্টি নাম। তাছাড়া আমার নামের সাথেও মিল আছে। আপনার নাম ফুল আর আমার নাম মতি, ফুলমতি। আচ্ছা যাই হোক, আপনি এখান থেকে চলে যান, কেউ দেখে ফেলাইলে সমস্যা হইব। আরে না, কোনো সমস্যা হবে না। আমি আর কিছুক্ষণ থাকি, আপনি কাজ করুন। আরে আপনি এখান থেকে যান তো, কইলাম তো সমস্যা হইব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করতে হবে না, আমি যাচ্ছি। এই মানুষটা কেডা? হুট করে আইসে আমার নাম জিজ্ঞেস করলো। যাই হোক, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আমি যে কি ভাবতেছি না। ফুল, ও ফুল, আরে ববিন গুলা, ওমা মেশিন ঘুরতাছে, একটা পলার সাথেও সুতা নাই, ববিন গুলাও খালি। মায়ের কি হইল? ফুল, ও ফুল, ফুল, ফুল,
ফুল, ও ফুল, মা কি হয়েছে? কি হইছে মানে? তুই কি করতেছস? কোন সময় থেকে যে সুতা ছিঁড়ে গেছে, ববিনগুলো খালি হয়ে রইছে, অথচ মেশিন চলতেছে। হই, তোর মন ধ্যান জ্ঞান সব কোন জায়গায় রইছে পড়া? হ্যাঁ, না মানে কিছু হয় না মা, তুমি যাও, আমি ঠিক করে দিতেছি। আমি ঠিক ঠিক করতেছস আমি বুঝছি। আমি আজ কয়েকদিন ধরে দেখতেছি তোর তোর চাল চলন ভাব লক্ষণ কিছুই আমার ভাল লাগতেছে না। কি হয়েছে তোর, কি সমস্যা, তুই এর আগে আমারে কত? কিছু হয় নাই কইলাম তো, যাও। আরে ফুল, এই যে ফুল, এদিকে আসো। কি ব্যাপার, আপনি আবার আজকে কেন আইছেন? দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। যেদিন প্রথম তোমাকে আমি দেখেছি সেদিনই তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তারপর নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি। সিসি, আপনি এসব কি কইতেছেন? দেখেন, আপনি হইছেন জমিদারের ছেলে, আর আমরা সামান্য তাঁতি। আমাদের সাথে কি আপনার গুছায়? আঙ্গ গরিবের সাথে আপনার গুছায় না। ফুল, তুমি যেটা বলেছো সেটা সামাজিকতা, আর ভালোবাসা কখনো সমাজ, জাতি, কুল এইসব মানে না। আমি চিন্তা করি আমি একজন মানুষ, তুমি একজন মানুষ, আর মানুষ মানুষের ভালোবাসা হয়। দেখো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। দেখেন, এই সমাজ নিয়ে আঙ্গ চলতে হয়, আর এইটা যদি জানাজানি হয় সমাজে আমাকে মান সম্মান থাকবে না। তাছাড়া আপনারা জমিদার, আপনাদের সাথে আমাকে যায় না। আর কখনো কি শুনছেন তেলে আর জলে মিশ খায়? খায় না তো। দেখো, তেল আর জল মিশে কিনা সেটা আমি জানি না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি এখান থেকে যান। কেউ দেখে ফেলাইলে কলঙ্কের দাগ দিব। আরে কি বলছো, এখনই চলে যাব? তাহলে তুমি আমার সাথে দেখা করবে? আচ্ছা ঠিক আছে, দেখা করব। ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে। আসি। ফুল, ও ফুল, তুই এখনো ঘুমাস নাই? না মা, ঘুমে ধরতেছে না। কেন রে মা? ও মা, হাড়ি কেন দেহে নিবাস নাই? কি হয়েছে তোর? মা কিছু নেই, তুমি ঘুমাও, আমি নিভাই দিতেছি। আচ্ছা, ঘুমাই পর, নিবা। মতি, হ্যাঁ বলো। কইতেছে এইভাবে আর কতদিন করতো? মানে বুঝলাম না। দেখো, এইভাবে লুকায় লুকায় দেখা করতে না আমার আর ভালো লাগে না। যদি কেউ দেখে ফেলে তাহলে সমাজের লোক জানাজানি হয়ে যাবে। আর যদি একবার জানাজানি হয়ে যায়, আমি আর আমার মা এই সমাজে থাকতে পারবো না। তুমি কিছু একটা করো। দেখো ফুল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর বিয়ে যদি করতে হয় তোমাকেই করব। কিন্তু এভাবে যদি হুটহাট করে বাবাকে বলি আর বাবা যদি রাজি না হয় তখন সমস্যা হয়ে যাবে। তুমি আমাকে আর কিছুটা দিন সময় দাও, আমি বাবাকে বলবো। দেখো, আমি আর তোমার সময় দিতে পারবো না। আমি শুধু চিন্তা করি আমার মারে নিয়ে। আমার মারে যদি কেউ কিছু কয় আমি সহ্য করতে পারবো না। যত তাড়াতাড়ি পারো তুমি কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে সব কিছু খুলে বলবো। ঠিক আছে। জমিদার সাহেব বাড়িতে আছেন না? জমিদার সাহেব, কে?
একটু বাইরে আসেন। তোর কত বড় সাহস, ফকিরনির বাচ্চা! আমি এখানে ফকিরদেরকে ভিক দেওয়ার জন্য রাখিনি যে আসলে আর সাথে সাথে আমার ভিক্ষা দিতে হবে। কি চান এখানে? জমিদার সাহেব, আপনি মন চাইলে অনেক কিছুই কইতে পারেন। আপনি হইতাছেন এই এলাকার জমিদার, আর আমি হইলাম সামান্য একজন তাঁতি। তাঁতি? আরে তাঁতি বলিস কেন? বল জোলা। জোলা জানা, তাহলে তাদের কাজ কর গিয়ে। জমিদার সাহেব, আপনি আমারে যা মন চাই তাই কোন। আমি আপনার কাছে এটা অনুরোধ নিয়ে আইছিলাম। আপনি তো জানেন আমরা গরিব, জোলা। আমার মাইয়ারে আপনার পোলা ভালোবাসে, মন দিছে, ওনার কিছু করণের নাই। আমার মাইয়ার গর্ভে আপনার বংশধর। চুপ! আর একটা কথা বলতে বলবি না, একবার উচ্চারণ করবি না এই কথা। খবরদার! বামন হইয়া তোর মাইয়া চাঁদের দিকে হাত বাড়াইছিল, ওই হাতটা আমি কাইটটা টুকরা টুকরা করে ফেলামু। শোন জোলার বাচ্চা, কান খুলে শোন। এই কথাটা বলার আগে তোর একটু ভাবা উচিত ছিল। কোনো জমিদার ঘরের সন্তান তোর মেয়ের গর্ভে থাকতে পারে না। তোর মেয়ের গর্ভে কোনো জোলার রক্ত থাকতে পারে, জমিদারদের না। থাক, যখন তো এসেই পড়েছিস, আমি তো ফকির মিসকিনকে অনেক দান করি। তোকে আমি 1,00,000-2 লাখ টাকা দিই, তোর মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যা। আর নয়তো আমার লোক তোর বাড়িতে গিয়া জ্বালা পুরো ছারখার করে ফেলবে। না জমিদার সাহেব, আপনি এমন কাম করেন না। আমার মায়ের ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিয়েন না। আমার মায়েরারে আমি অনেক কষ্ট করে বড় করছি, ও ভুল করে ফেলাইছে। আমার মায়েরারে মাইনে নেন, মাইনে নেন। নজরুল! জি চৌধুরী সাহেব। ওরে ঘাটটা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। না জমিদার সাহেব, আমার এই গাড় ধাক্কা দিয়ে বাইর করতে হইব না। আমার মাইয়ার ভালোবাসা যদি সত্যি হয়, তাইলে এই ভালোবাসার ফসল একদিন যে ঠিকই পাইব। ওই উপরালা দেখতেছে আপনাকে মতন জমিদারেরা আমাকে উপরে অন্যায় অত্যাচার করতেই পারেন, কিন্তু ওই যে একজন আছে, উনি এটা সইব না, সইব না। মতি, এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে নাকি কিছু বলবে? মানে বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। বাবা, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। আর ওর নাম হচ্ছে ফুল। মতি, এই ব্যাপারে কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আজ তুমি নিজের মুখে বলে ফেলেছ। যার জন্য তোমাকে সাফ সাফ আমি বলে দিতে চাই, তুমি কান করে শোনো। ওই সমস্ত জোলা পরিবারের মেয়েদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না, এটা আমার শেষ কথা। কিন্তু বাবা, তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি ফুলকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। বিয়ে যদি করতে হয় তাহলে আমি ফুলকেই করব। ফুল ফুল ফুল! মতি, তুমি কি তোর স্পর্ধা ছাড়িয়ে যাচ্ছ? তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাকে নিঃসন্দেহে ত্যায্য করে দেব। ঠিক আছে বাবা, তুমি যদি আমাকে ত্যায্য করতে পারো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, আমি ফুলকে ভালোবাসি। ফুলকে না পেলে আমি মরে যাব, আর ফুলের ভালোবাসা পাওয়ার জন্য আমি ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। শোনো মতি, আরে বাবা, তুমি আমার একমাত্র সন্তান, আর আমার সন্তান কিছু চাইবে আমি না করে দেব? জাস্ট তোমাকে আমি টেস্ট করলাম, তুমি কি বলো? বাবা, তুমি সত্যি বলছো? তার মানে তুমি আমার আর ফুলের ভালোবাসা মেনে নিয়েছো? অবশ্যই। নজরুল, জি সাহেব। শুনলি না আমার ছেলে কি বললো? আজকেই বিয়ের আয়োজন কর, যা। আচ্ছা ঠিক আছে সাহেব। হ্যাঁ বাবা, কালকে সকালে মেয়ের মাকে বলবি বিয়ের প্রস্তাব নিয়ে আমার সাথে যেন দেখা করে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। ঠিক আছে। পানি মাথার উপরে চলে যাচ্ছে, এর একটা বিহিত আমাকে করতেই হবে।
ফুল ফুল ফুল, তুমি আসছো? কি ব্যাপার মতি, এত রাত্রে তুমি আবার কেন ডাকলা? শোনো, একটা খুশির সংবাদ আছে, আর সেই জন্যই তো তোমাকে এত রাতে এখানে ডেকে এনেছি। কি কইতাছো? কি খুশি সংবাদ? বাবাকে বলেছি, বাবা তো রাজি হয়েছে, আমার আর তোমার বিয়ে দিয়ে দিবে। শোনো, তুমি একটা কাজ করবে, আগামীকাল সকালে তোমার মাকে দিয়ে আমাদের বিয়ের প্রস্তাব পাঠাবে। কি সত্যি কইতাছো? আরে হ্যাঁ, এই জন্যই তো তোমাকে এত রাতে এখানে আসতে বলেছি। ঠিক আছে, আমি তাহলে মারে সকালে পাঠাই দিব। আর হ্যাঁ, শোনো না, তোমার মাকে আমাদের বাড়িতে পাঠাবে, আর তুমি একটু আমার সাথে দেখা করবে। এইটা তুমি কি কইতাছো? তুমি তো জানো যে আমার অনেক কাম আছে, আমি কাম ফলাই রেখে খাইতে পারবো না। আরে তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না, মন সবসময় আনচান করে, তুমি বুঝো না? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি মহাজনের কাছে সুতা জমা দিয়া নদীর ঘাটে তোমার জন্য অপেক্ষা করি। আমি তাহলে আসি, কি আবার দেখা ফেলাবো? আচ্ছা ঠিক আছে ফুল। আরে থাকো, আসি। আরে এই ফুল, তাড়াতাড়ি চলে এসো। নজরুল, শেষ পর্যন্ত আমার কি এটা মাইনে নিতে হইব? আমার পোলা, একমাত্র পোলা মতি, একটা ফকিন্নির মাইয়া ফুল রে বিয়া করতে চায়, এটাকে আমার মাইনে নিতে হইব? সাহেব, তখন যে আপনি ছোট সাহেবের কাছে সবকিছু মাইনে নিলেন। নজরুল, এতদিন আমার বাড়িতে থাইকা তুই আমার চিনতে পারলি না? আরে আমি সেই মানুষ, গোড়ার থেকে ঘাস কাটি উপর থেকে পানি ঢালি, কেউ বুঝতে পারে না। আমি জানি তুই পারবি কাজটা করতে। সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার নুন খাইছি, গুণ গাইতে হইব। কিন্তু ওই ফুল জানে না যে পৃথিবীর মায়া ছেড়ে কি করে যেতে হয়, একটু টের পাইব না, এমন কাম করব। ফুল, তুই জীবনে করলি একটা ফকিন্নির মাইয়া হইয়া জমিদারের পড়ার দিকে চোখ দিছস। তোর চোখ কেমনে উপরে ফেলাইতে হইব তা আমার ভালো করে জানা আছে। ফুল, আজকে তোর জীবনের শেষ দিন। এইটা কাজ হয়ে গেছে, এখন এই নৌকায় উঠবি তো মরবি। আমি এখন যাই। কি হলো? হঠাৎ নৌকা কেন বন্ধ হলো? আরে 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 নৌকা এভাবে ঝুলছে কেন? আরে পড়ে যাবো তো আমি। সাবধানে ফুল, সাবধানে মতি, আমাকে ধরো। সাবধানে। আরে কি হলো হঠাৎ? আরে ফুল, সাবধানে। মতি, মতি, আমাকে ধরো, আমি পড়ে যাইতেছি তো। কে কে আছেন নাকি? কে নাই? মতি, আমার খুব ভয় লাগতেছে। ফুল, আরে ফুল, আরে
কেউ কি নেই? ফুল! 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 এই! এসো। কি রে বাবা, দাঁড়িয়ে আছিস কেন? বুঝতে পারছি তুই ফুলকে এখনো ভুলতে পারছিস না। দেখ বাবা, যা হওয়ার তো হয়ে গেছে, এটা নিয়ে চিন্তা করে কি লাভ? বাবা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না আমার ফুল নেই। দেখ বাবা, এতগুলো ডুবুরে নামালাম কিন্তু কেউ লাশটা খুঁজে পায়নি, কি করবো বল? বাবা মনকে কোনোভাবে বুঝতে দিতে পারছি না। আমি জানি মনে খুব কষ্ট, কিন্তু মনকে বোঝাতে হবে বাবা, যে নেই তার আশা থেকে কোনো লাভ নেই। চল, মন খারাপ করিস না বাবা, আয় চল। বাদাম নিবেন? বাদাম বাদাম নিবেন? ও সাহেব, বাদাম নিবেন? দেখেন আমার মা নিজের হাতে ভাইজা দিচ্ছে, অনেক সুস্বাদু। নিবেন সাহেব? ও সাহেব, বাদাম নেন না? 10 টাকার বাদাম দিই। আপনার কথা বলা লাগবে না, আমি আপনার 10 টাকার বাদাম দিই। এই ফকিন্নির বাচ্চা, সাহেবকে কেন ডিস্টার্ব করছিস? যা এখান থেকে, যা। আরে এটা তুমি কি করলে? এই বাচ্চাটাকে ধাক্কা কেন দিলে? মা, থাক, এইগুলো তোমার তুলতে হবে না। উঠো, তুমি উঠো। মা, তোমার নাম কি? আমার নাম কলি। বাহ, কি মিষ্টি নাম, কলি। তামা, তুমি পড়াশোনা ছেড়ে দিয়ে বাদাম কেন বিক্রি করছো? পড়াশোনার কথা কইতেছেন সাহেব? জাগর নুন আনতে পান্তা ফুরায়, তারপর আবার কিসের লেখাপড়া? আমার বাবা নাই, আমার মা আছে, তাও অসুস্থ, তাই আমি বাদাম বিক্রি করি। জানেন সাহেব, আমার ধাক্কা মারছে, তাও আমি কোনো কষ্ট পাইনি, তো আমার শেষ সম্বলগুলো ফেলাই দিছে, তাই আমি কষ্ট পাইছি। ভালো থাকবেন সাহেব। দাঁড়াও মা, আমি বুঝতে পারছি আমার জন্যই তোমার ক্ষতিটা হয়েছে। যেহেতু আমার জন্যই তোমার ক্ষতি হয়েছে, আমি চেষ্টা করব তোমার কিছুটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তুমি একটা কাজ করো মা, তোমাকে বাড়িতে আমারে নিয়ে চলো। কি কোন সাহেব, আপনি আমাকে মতো গরিবের বাড়িতে যাইবেন? হ মা, তুমি যদি নিয়ে যাও আমি যাইতে রাজি আছি। চলেন সাহেব। ড্রাইভার, যাও, গাড়ি স্টার্ট দাও। জি, আমি স্টার্ট দিচ্ছি। চলো মা। পানি পানি, মায়ের কত করে খাইলাম, আজকে বাদাম বেচা লেগে খাওয়া লাগবো না। আমার কোনো কথাই শুনলো না, আমার অনেক খারাপ লাগতেছে। মনে হইতেছে মায়াটা আর চোখের দেখা দেখতে পারবো না, আমার গলা শুকাই যাইতেছে। পানি 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 পানি। মা, মা, দেও কারে নিয়ে আসছি। ও মাই যে, মা, মা, দেও কারে নিয়ে আসছি। কারা আইছে রে মা? কি ব্যাপার মা, তুমি সাহেবের দিকে অবাক হয়ে তাকায় আছো কে? কিছু কইতেছো না কে? সাহেব আমাদের বাড়ি আসার জন্য আমার অনুরোধ করছিল, এই জন্য নিয়ে আইছি, তুমি মনে কিছু নিও না। ফুল, তুমি এখনো বেঁচে আছো? আমি বাইসা আছি, তুমি তুমি
তাহলে কেন কেন এতদিন তুমি আমার কোনো খোঁজ খবর নাও নাই? কেন তুমি আমার থেকে দূরে আসলে কও? আমি কেমনে তোমার খোঁজ করব? তুমি কি ভুলে গেছো আমরা দুইজন একসাথে নদীতে ডুবে গেছি? আমার চোখের সামনে তুমি নদীর পানিতে ডুবে গেছো। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি বারবার তোমার কথা কইতেছিলাম। আমার বাবা আমারে কইল নদীতে নাকি অনেক ডুবুরি নামাই দিছিল, কিন্তু তোমার লাশ খুঁজে পায় না। বাবা আমারে কইল এত কান্নাকাটি করে কি করবি, যে যাবার সে তো চলেই গেছে। সেই জন্য আমি আমি তোমার স্মৃতি ভোলার জন্য শহরে চলে গেছিলাম। কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন তোমার স্মৃতি ভুলতে পারি নাই। আমি আমি আমার মন থেকে তোমারে কোনোদিনও সরাইতে পারি নাই। শুধু তাই না, সেদিন তোমার আমি হারাইছি প্রতি বছর ওই দিনটাতেই আমি নদীর পাড়ে যাই, তোমারে আমি খুঁজি। আমার মনে আমি কোনোভাবেই বুঝ দিতে জানি না। তুমি জানো আমি আজও পর্যন্ত বিয়ে করি নাই। তোমার জায়গাটা আমি আজও পর্যন্ত কাউরে দিতে পারি নাই। আমি আমি আমার মনকে বোঝাইতে পারি নাই। আমার কাছে মনে হইতো আমার ফুল আমার কাছেই আছে, আমার সাথেই আছে। তুমি তো তোমার মনে বুঝাইছো, আর আমি তো ধৈরেই নিছি তুমি মারা গেছো। আর তুমি জানো তোমারে হারানোর পর থেকে আমি কতটা কষ্ট করছি জানো? ফুল, ও ফুল, ওরে আল্লাহ, কখনো করে তালা মারা, মাইয়াটা বাড়িতে ফিরল না। সুতার কোন নিয়ে গেছে সেই 7 সকালে, মাইয়াটা 1 ঘন্টার মধ্যে বাইর চলে আহে। আজকে বেলা গড়াই গেল, অহনো তো বাড়ি আইতেছে না। আমার মাইয়ার কোনো বিপদ আপদ হইল না তো? না, আমার আগে যেতে হইব। ও ফুল, ফুল রে, ওরে আল্লাহ, ও ফুল, ও সুজন। জি আন্টি। ও বাজান, ওই পারে থেকে কি নৌকা আইছে? নৌকা তো আইছে আরো 2 ঘন্টা আগে। আরো 2 ঘন্টা আগে? হ্যাঁ। ও বাজান, তুই আমার ফুল রে দেখছস? না। ফুল রে দেখছ নাই? জানোস আমার ফুল সেই সকালবেলা ওই পারে গেছে মহাজনের বাড়িতে সুতা দিতে, অহনো আমার ফুল আহে নাই। ও বাজান, নৌকা কি আবার আইবো? না, এটাই তো শেষ টেবিল 2 ঘন্টা আগে। ওরে আল্লাহ, তাইলে আমার ফুলের কোনো বিপদ আপদ হইল না তো? ও ফুল, ফুল রে। কি রে, একটা মাছও ধরে না। গত মাসে বোয়াল একটা ধরলাম, 1 মাসও কি আর আবো না রে। যদি একটা মানুষ পড়ে রয়েছে, আরে এর দাঙ্গু ফুলাপা চাষি। এত বড় সর্বনাশ তুই কেমনে করলি? তোর কি 5টা বড় নেই, এটা কোথাও কইলো না? এটা যখন জানাজানি হইব, এই সমাজের মানুষ কি আমাকে এই এলাকায় থাকতে দিব? না আছে তোর বাপ, না আছে বড় ভাই, কত কষ্ট করে তোরে আমি বড় করতেছি। এই সমাজে কেমনে থাকবো? এই সমাজের মানুষ কি আমাকে থাকতে দিব, বাঁচতে দিব? তোরে কত কষ্ট করে আমি বড় করতেছি, আর তুই মার কথাও চিন্তা করলি না। কেমনে তুই এত বড় সর্বনাশ করলি? কেমনে? মতি 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 মতি, আমার মতি, আমার মতি কই? মা, মতি কই? মতি মতি করতেছস কেন? তুই মতি মতি করতেছস? তুই মরবার পারলি না? এই কথা শোনার আগে আমিও যদি মরে যাইতাম তোর শান্তি পাইতাম। কেন কেন তুই বাঁচলি? কেন কেন তুই মরলি না? তোর বই খবর শোনার আগে আল্লাহ যদি এই দুনিয়া থেকে আমারে উঠাই নিত, তাইলে
আমি বাঁচতাম। আমি কি করছি কও না মা, আমি কি করছি? কি করছিস তুই জানোস না? কেন কেন তুই এত বড় সর্বনাশ করলি? আমি কিছুই টের পাইলাম না। মরণের ঘুম ঘুমাইছিলাম। তোর কি একটা বড় মনে হইল না আমকো মতন গরিব মানুষের কোনোদিন প্রেম ভালোবাসা হইতে পারে না? বড় লোকরা সব সময় গরিব করে ব্যবহার করে, যখন ওকে ব্যবহার করা শেষ হয়ে যায় তখন দূরে ধাক্কা মেরে ফেলাই দেয়, কোনোদিন ওরা ফিরে তাকাই দেয় না। যে যার এত বড় সর্বনাশ করলাম এই মানুষটা বাইচে আছে না মইরা গেছে? কেন এত বড় ভুল করলি? মা আমি কি করছি আমারে কইবো তো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই কিছুই জানিস না? আরে পোড়ামুখী, তোর গর্ভে তো সন্তান, তুই মা হইতেছস। কি কইলা মা? আমার গর্ভে সন্তান? হ, তোর গর্ভে সন্তান। তুই এই বাচ্চারে আজকেই নষ্ট করবি, না হইলে এই সমাজের মানুষ জানলে তোরে আর আমারে কাইটা কুটি কুটি করে ফেলাই দিব। চল, তোর বাচ্চা আমি নষ্ট করে ফেলাম। না মা, আমি আমার বাচ্চারা নষ্ট করতে পারবো না। আমার বিশ্বাস আমার মতে আমারে ঠিকই মাইনা নিব, আমারে বিয়ে করব। আমি এক্ষুনি মতির কাছে যাইতেছি মা। ফুল ওরা কোনোদিনও তোরে মাইনা নিব না, ওই জমিদার কোনোদিনও মাইনা নিব না। নজরুল কাকা কইতাছি মতি কই? ছোট সাহেবের কথা কইতেছ? মারে, ছোট সাহেব নদীতে ডুবে মরছে। কি? তুমি এটা কি কইতাছো? আমি বিশ্বাস করি না। আমার মন কইতাছে মতির কিচ্ছু হয় নাই, তুমি মিছা কথা কইতাছো। তুমি বিশ্বাস করো, যা সত্য আমি তোমার তাই করি। আমারও খুব কষ্ট হইতেছে ছোট সাহেবের লেগে, কিন্তু নিয়তির খেলা, মানুষ চিরদিন বাইসা থাকে না। ছোট সাহেবের শোকে বড় সাহেব গ্রাম ছেড়ে চলে গেল, আর কোনোদিন মনে হয় আইব না। আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করলা? কেন মতিরা আমার কাছ থেকে কায়দা নিল? এখন আমি এই সমাজে মুখ দেখাবো কেমনে? আমার সন্তানই বা কি পরিচয়ে বড় হইব? যত যাই হয়ে যাক, আমি আমার সন্তানদের কিছু হইতে দিব না। আমি আমার সন্তানদের আমার পরিচয় বড় করব, মানুষের মতো মানুষ করব। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, কে? বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আজকে আবার আমার বাড়িতে? কি মনে করে? মেম্বার সাহেব, আপনার কাছে তো এর আগে অনেক দিন আইছি। আপনি তো জানেনই এই দুনিয়াতে আমার কেউ নাই, আমার মাইয়া ছাড়া। আমার না একটা কাজের খুবই দরকার আছিল, মাইয়ারে নিয়ে চলতে আমার খুবই কষ্ট হয়। নিজেও ঠিক মতো খাইতে পারি না, আমিও ঠিক মতো খাইতে পারতেছি না, ওষুধ কিনতে পারতেছি না, আমার মেয়েরারও ঠিক মতো খাওয়াইতে পারতেছি না। যদি একটা কাজ করে দিতেন খুবই উপকার হইতো। হ্যাঁ, উপকার মানব সেবকারী বলতে হয়। আমারে জনগণ সিল মেরে সুন্দর করে একেবারে প্রতিনিধি বানাইছে। এখন প্রতিনিধি হয়েছে দেখা যে সবাইরে একবার সেবা করতে হবে এমন কোনো কথা নাই, অনেক টাকা খরচ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইতিপূর্বে তোমার কাছে আমি অনেক ঘুরেছি, তুমি কোনো পাত্তা দাওনি। তাই কইছি কি, ফল যেহেতু ঝুটা হয়েছে, ফলের বিচি যদি একটু কামড়ায় খাইতে পারতাম। মানে ওই তোমার মেয়েটার কথা বলছিলাম। কি করলি তুই? আমার মেয়ের দিকে নজর দিছস? ইজ্জতের বিনিময়ে আমার কাট লাগবো না। আর কোনোদিন যদি আমার মেয়ের দিকে খারাপ নজর দিতে দেখি তাইলে কিন্তু আমি তোমার ছাইরা কথা কমো না। অপমান, চরম অপমান। ঠিক আছে, দেখো তোর এই ড্যামাক কতদিন থাকে। তোর মেয়েরে না ছলে বলে কৌশলে হাতের মুঠোয় আনবো,
আর আহিস, পরিশোধে আহিস, একটা কার্ড দিয়ে দেবো নি। তার মানে ও ও ও আমার ঘুমে কলি, তুমি না কইছিলা আমাকে যদি মেয়ে হয় ওর নাম রাখবা কলি, তাই আমি ওর নাম কলি রাখছি। কি সুন্দর ফুটফুটে আমার মেয়েটা। মানে আমার মতো হতভাগা বাবার জন্য তুই আর তোর মা কতই না কষ্ট করছস। মা, আজকের পর থেকে তবু আর কোনো কষ্ট করতে হইব না। মা, তুই শুধু একটা বার আমারে বাবা বইলা ডাক। বাবা, মারে আমার বুকটা ভরে গেছে মা। আমি এখন বুঝতে পারছি তার মানে এই সব কিছু আমার বাবা করাইছে। বিশ্বাস করো, আমার বাবা যদি আজকে বাইসা থাকতো তার প্রত্যেকটা ভুলের মাসুল দিতে হইতো, কিন্তু সে আর এই দুনিয়াতে নাই। ভুল যা হবার হয়েছে, চলো আমার মাইয়ারে নিয়া আর তোমারে নিয়া আমার জীবনের শেষ কয়টা দিন আমি কাটাইতে চাই। চলো আমার সাথে। ধর্মা